এইচএস এর পরে বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে কেমন হয়, এই ফিল্ডের মানে ফিউচারটাই কেমন। দেখুন, বায়ো ইঞ্জিনিয়ারিং কিন্তু খুবই মডার্ন একটা সাবজেক্ট, যেখানে বায়োলজি, ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজিকে একসাথে পড়াশোনা করে হচ্ছে হিউম্যান হেলথ আর মেডিকেল যে সিস্টেম আছে সেটা উন্নতি করার ব্যবস্থার করাটাকেই বলা হয় হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং স্টাডি। এই সাবজেক্টটা কিন্তু খুবই নতুন সাবজেক্ট, তার জন্য এই এআই ড্রিভেন ওয়ার্ল্ডে এই সাবজেক্টটারও কিন্তু ব্যাপক একটা ইম্পর্টেন্স আছে। সহজভাবে বলতে গেলে বায়ো ইঞ্জিনিয়ারিং প্রসেসটা হলো এমন একটা প্রসেস যেখানে সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করে নতুন মেডিকেল সলিউশন তৈরি করার চেষ্টা করে। যেমন বিভিন্ন আর্টিফিশিয়াল অর্গান মানে কৃত্রিম অঙ্গ, মানে কৃত্রিম হার্ট, কৃত্রিম ফুসফুস, এছাড়া প্রস্থেটিক মডিউল এবং বিভিন্ন উন্নত ধরনের হচ্ছে মেশিন, যেমন ইইজি, ইসিজি, এমআরআই, এইগুলো সবই এই বায়ো ইঞ্জিনিয়ারিং প্রসেসের মাধ্যমেই তৈরি করা হয়। এই সাবজেক্ট পড়তে গেলে স্টুডেন্টদের বায়োলজি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স এছাড়া ফিজিক্সেও ভালো নলেজ থাকতে হয়, কারণ এখানে হিউম্যান বডি স্ট্রাকচার জানার সাথে সাথেও মেশিন ডিজাইন এবং সিস্টেম ডেভেলপমেন্টও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বায়ো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কেরিয়ার অপরচুনিটি অনেক ডাইভার্স। একজন বায়ো ইঞ্জিনিয়ার হসপিটালে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারে, মেডিকেল ডিভাইস কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসাবেও কাজ করতে পারে, এছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও অনেক বড় বড় রোল আছে। তবে এই ফিল্ডে চাকরি পেতে হলে লং টার্ম ডেডিকেশন, হায়ার স্টাডি খুবই প্রয়োজন। কেউ শুধুমাত্র একটা 3 বছরের কোর্স করলে কিন্তু খুব বেশি দূর যেতে পারবে না। সে অবশ্যই হাসপাতালগুলোতে কোনো একটা মেশিনের যে ইঞ্জিনিয়ার হয় বা মেশিন অপারেটর হয় সেই সব কাজ পেয়ে যাবে, মানে ধরুন কোনো রেডিওলজিস্টের হিসাবে কাজ পেয়ে যাবে বা বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবে। কিন্তু তাকে যদি অনেক দূর যেতে হয় তাহলে তাকে হায়ার স্টাডি মানে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করাটা খুব প্রয়োজন। তার কারণ এই মেডিকেল ফিল্ডে যখন কাজ করবে, সে যখন অনেক বেশি কাজ করবে, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তখনই এই ফিল্ডে উন্নতি হওয়া সম্ভব। এছাড়া বর্তমানে যে লেভেলের এআই এর ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এআই যদি কোনো ফিল্ডে সব থেকে বেশি ছাপ ফেলতে পারে সেটা হচ্ছে মেডিকেল ফিল্ড। তাই যদি কোনো স্টুডেন্ট বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তাকে সবসময় এআই এর বিভিন্ন টেকনিক্স, টুল সম্বন্ধে আপডেটেড থাকাটা খুবই প্রয়োজনীয়। সবার শেষে একটাই কথা বলবো, বায়ো ইঞ্জিনিয়ারিং কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট নয়, এটা একটা বিশাল বড় কেরিয়ার অপশন, যেখানে মানুষকে বাঁচাবার জন্য সরাসরি মেডিকেল সায়েন্সকে কিভাবে উন্নত করা সম্ভব তা নিয়ে পড়াশোনা করতে হয়। যারা সায়েন্স ভালোবাসে এবং টেকনোলজি দিয়ে রিয়েল লাইফে কিভাবে মানুষকে হেল্প করতে পারবে সেই নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য বায়ো ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা এক্সিলেন্ট চয়েস। যারা এই বছর বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক বা বিই করতে চাও, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে কোনো ভুলভাল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু ভর্তি হয়ে যেও না বায়ো ইঞ্জিনিয়ারিং এর মতো একটা কঠিন নাম দেখে বা কোনো সুন্দর সুন্দর কথা শুনে। সবার আগে যে ইঞ্জিনিয়ারিং কলেজটাতে পড়ছো সেই ইঞ্জিনিয়ারিং কলেজটা সম্বন্ধে খবর নিয়ে নাও, যে ওদের কিরকম পড়াশোনার ফেসিলিটি আছে, ল্যাব ফেসিলিটি আছে, আর ওরা কিরকম তোমাকে ইন্টার্নশিপ করার জন্য ব্যবস্থা করে দেবে। এরকম না যে 3-4 বছর আগেকার ডেটা দিয়ে দেবে, এরা এত চাকরি পেয়েছে, ওরা এত চাকরি পেয়েছে। তুমি যখন 4 বছর পরে এই ডিগ্রিটা কমপ্লিট করবে, তখন কিন্তু মার্কেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তাই চেষ্টা করবে যখন তুমি এই ডিগ্রিটা করবে, ফার্স্ট সেমিস্টার থেকে ইন্টার্নশিপ করার, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন মানে কোম্পানিতে মেল করে তাদের কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করতে। ইন্টার্নশিপ যদি না করো তোমার এই 4 বছরের ডিগ্রিতে, তাহলে কিন্তু পরবর্তীকালে চাকরি পেতে খুব অসুবিধা হবে। আর যাদের পক্ষে সম্ভব তাদেরকে আমি বলবো ব্যাচেলার ডিগ্রি করার পরে পারলে মাস্টার ডিগ্রি এবং পিএইচডিটাও করে নেওয়া উচিত। না হলে কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র এই একটা বিটেক বা বিই ডিগ্রি নিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। তার কারণ এই বিই বা বিটেক ডিগ্রি নিয়ে হচ্ছে কি হবে, তা এই যে এদের যে ম্যানুয়াল কাজটা, সেটা কিন্তু পরবর্তীকালে রোবোটিক্স বা অটোমেশন অনেকটা খেয়ে নিতে পারে। তাই যদি কারোর পক্ষে সম্ভব হয়, সেই মাস্টার ডিগ্রি বা পিএইচডিটা
করার কথা ভাবতেও পারে। তবে আর যাই করো আর নাই করো, এআই সম্বন্ধে কিন্তু প্রপার আপডেট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। আর যদি কোনো অন্যরকম কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।